হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আজকে নিয়ে চলে এসেছি একটা ট্রাভেল ভিডিও। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আজকে আমি যাচ্ছি বিষ্ণুপুর একদিনের জন্য। তো আজকেই আমরা রিটার্ন করব। তো দেখো আমরা গাড়িতে সবাই আছি, আমার বন্ধু তুলির ফ্যামিলিও আছে। তো দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। আর সব ভিডিওতেই আমি বলে থাকি যে রাস্তার ভিউজ দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। যখন আমি দূরে কোথাও যাই, রাস্তার ভিউজ দেখতে দেখতে আমার জার্নিটা বেশ ভালোই হয়। তো সেটাই তোমাদের সঙ্গেও একটু আমি শেয়ার করি। তো দেখো সামনে কি সুন্দর নীল আকাশ, আর নীল আকাশে সাদা তুলোর মতন মেঘগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এর জন্য যেন প্রকৃতির শোভাটা একদম আরো সুন্দর করে বেড়ে গেছে। একটা মন্দিরও আমরা দেখতে পেলাম, খুব সুন্দর। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো বিষ্ণুপুর হচ্ছে কিন্তু আমার শ্বশুর বাড়ি, যদিও আমি থাকি হাওড়ায়। তো সেখানে আমি প্রায়শই গিয়ে থাকি, কিন্তু এবারে আমি আমার বন্ধু তুলির ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি। তো গরমের ছুটি পড়েছে বাচ্চাদের, তো কোথাও একটা তো ঘুরতে যেতে ইচ্ছেই করে। তো সেই জন্য ওদের ওখানটা ঘোরা হয়নি বলে আমি আজকে ওদেরকে নিয়ে যাচ্ছি বিষ্ণুপুরে। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সঙ্গে থাকো, আর কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও অনেকেই হয়তো বিষ্ণুপুর ঘুরেছো, কিন্তু যারা ঘোরোনি তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আর বাকি জনেদের জন্য অবশ্যই ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, যতই ঘোরো না কেন। ট্রাভেল ভিডিও দেখতে তো অনেকেই ভালোবাসো। তো চলো বন্ধুরা, এই দেখো দেখতে দেখতে আমরা কিন্তু বিষ্ণুপুর পৌঁছে গেছি। এই দেখো গেট, খুবই সুন্দর। আর এই আকাশটা তো ওয়াও, খুব সুন্দর লাগছে। তো এই দেখো আমরা পৌঁছে গেছি, আর একটুখানি বিশ্রাম নিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি এখন ঘোরার উদ্দেশ্যে। তো প্রথমেই চলে এসেছি রাসমঞ্চ। তো এইখান থেকেই কিন্তু সমস্ত জায়গায় যাওয়ার টিকিটটা একবারই কেটে নেওয়া হয়। তো এই যে ঢুকে এখানে টিকিট কাটা হচ্ছে। আর প্রচণ্ডই গরম, এত রোদ, তার জন্য একটা ছাতাও নিয়ে নিয়েছি সঙ্গে। আর এই দেখো কি সুন্দর লাগছে রাসমঞ্চটা। উপরে দেখো নীল আকাশ, সাদা মেঘ, আর নিচটায় সবুজ সবুজ। তো কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? বলো কেমন লাগছে তোমাদের, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, বাচ্চাদের কিন্তু কোনো রকম টিকিট লাগে না, ওদের জন্য সম্পূর্ণ ফ্রি। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন লেখা রয়েছে, বা হিস্ট্রিও কিছু কিছু লেখা রয়েছে এই মন্দির সম্পর্কে। তো এই দেখো কত সুন্দর, চারদিকটা কত সুন্দর। যদি রোদটা না থাকতো বা শীতকাল হলে বেশি ভালো লাগে, শীতকালে ঘুরতে বেশি আরাম, বেশি মজা। তো যদিও আমরা গরমের সময় এসেছি, একটু তো কষ্ট হচ্ছে, এত গরম, তাও হাওয়াটা দিচ্ছিল। তো টিকিট কাটা হয়ে গেল, চলো এবার আমরা রাসমঞ্চের দিকে এগিয়ে যাই। একটু ছাতা দে, তার সবুজ ভালো 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 এরকম দেখতে হয় আমার মতো। এখানে অনেকগুলো রিলস বানায়। তো চলো বন্ধুরা, এই আমরা ঢুকছি রাসমঞ্চের ভিতরে। তো চলো দেখো পুরো ভুলভুলাইয়ার মতন। তো চলো ভেতরে যাওয়া যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। সুন্দরী বাঁকুড়ার লাল মাটির বাহার বাবা মহেশ্বর, এই তো পাশেই বাড়ি, খুঁজে না পেলে বাড়ি ঢুকে যাবে। বিষ্ণুপুর আলাপনে ভরপুর বনানি সবুজ সুন্দর, সুন্দরী বাঁকুড়ার লাল মাটির বাঁধে
মহেশ্বর পুরন্দর ধরা তো এইখানে কিন্তু আগে বিগ্রহ থাকতো, যদিও এখন নেই। ভেতরটা পুরো অন্ধকার, দেখতে পাওয়া যাচ্ছে না বলে দেখো মোবাইলের আলো জ্বেলে কিন্তু ওরা দেখছে। টেরাকোটার শহরের রাজপথে ছড়িয়ে মলভূমের ইতিহাস, তন্তুজ বালুচরি মতি চূড়ার ডোকেরার ঝুমুর টুসু ভাদু 12 মাস, শিল্পের সমাহার বৃষ্টির সমাধর আমাদের বিষ্ণুপুর শহর। শিল্পের সমাহার বৃষ্টির সমাদর আমাদের বিষ্ণুপুর শহর। হরেক রকম মন্দির, অনেক অনেক ইতিহাস, সব কিছুর সমাহারে বিষ্ণুপুর শহর। রাসমঞ্চ মদন মোহন মন্দির। তো হয়ে গেল আমাদের রাসমঞ্চ ঘোরা, আর এবার যাচ্ছি আমরা নেক্সট জায়গায়। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা কতদিনের পুরনো ঐতিহ্য কিভাবে মেনটেন করে রাখা হয়েছে, খুবই সুন্দর, খুবই অসাধারণ। তো চলো নেক্সট জায়গায় গিয়ে আবার দেখা হচ্ছে। তো নেক্সট দেখো বন্ধুরা আমরা চলে এলাম পাঁচচুরো বা শ্যামরায় মন্দির। তো এর সামনে দুধারে কিন্তু দেখো দোকান বসেছে, যদিও রাসমঞ্চের সামনেও কিন্তু তোমরা দোকান পাবে। তো এখানে যতগুলো দর্শনীয় জায়গা আছে সবার কাছে কিন্তু এরকম দোকান তোমরা পেয়েই যাবে। তো এই দেখো এদিকেও বসেছে, আবার ওই দিক দিয়েও বসেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এটা দেখো কত সুন্দর লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আকাশটা এত সুন্দর, নীল আকাশ, সাদা মেঘ, পরিষ্কার, আর নিচটা এরকম সবুজ। তো খুবই ভালো লাগছে, একদম অসাধারণ। তো মন একদম সুন্দর ফুরফুরে হয়ে যাচ্ছে এগুলো যত দেখছি। গরমটা কষ্ট মনে হচ্ছে না। এই দেখো এদিকেও বললাম দোকান বসেছে, সবই মাটির জিনিস, টেরাকোটার জিনিস, খুবই সুন্দর সুন্দর জিনিস। এখানে বসারও জায়গা রয়েছে। চলো এরপরে আমরা ভিতরে যাবো। আমাদের বিষ্ণুপুর শহর, আমাদের কথা বলা আবেগের পথ চলা, আমাদের বিষ্ণুপুর শহর। আর প্রত্যেকটা মন্দিরেই যখন তোমরা ঢুকবে সামনে কিন্তু এরকম দেওয়া রয়েছে ইনফরমেশন বা মন্দির সম্পর্কে হিস্ট্রি। তো তোমরা ঢুকলেই এইটা দেখতেই পাবে সব জায়গাতে। তো চলো আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর এইরকম সুন্দর বাগানও তোমরা দেখতে পাবে সব কটা জায়গাতে। তো খুবই ভালো লাগছে। আর প্রত্যেকটা মন্দিরের গায়ে যে অসাধারণ কারুকার্য রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর। তো তোমাদেরকে কাছ থেকে অবশ্যই দেখাবো। এই দেখো বন্ধুরা যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি, যদিও ক্যামেরায় তো খুব ভালো ক্যাপচার করা যায় না, খালি চোখে কিন্তু এটা আরো বেশি ভালো লাগে। তো যারা যাওনি ঝটপট চলে যাও, ঘুরে এসো। আর সম্ভব হলে শীতকালে যাও, গরমকালে একটু কষ্টই হয়। এই দেখো এখানেও কিন্তু বিগ্রহ থাকতো, এখন নেই। চলো ওই দিকটা ঘুরে দেখা যাক। লাল মাটির বাঁধে আর বাবা মহেশ্বর পুরন্দর ঘরানা, বিষ্ণুপুর আলাপনে ভরপুর বনানী সুন্দর। টেরাকোটার শহরের রাজপথে ছড়িয়ে মলভূমের ইতিহাস, তন্তুজ বালুচরি মতি চূড়ার ডোকেরার ঝুমুর। তো
হয়ে গেল আমাদের এই মন্দিরটাও ঘোরা। তো এখন যাব আমরা নেক্সট মন্দিরে। তো চলো সেখানেও তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের বিষ্ণুপুর তো নেক্সট জায়গায় আমরা চলে এসেছি। তো এসেই আগে আমরা এখানে যে দোকান ছিল সেইখানে একটু জিনিসগুলো দেখতেই চলে গেলাম। তো দেখো কত সুন্দর সুন্দর এই যে হরিণের মাথা, শিং এগুলো করে রাখা আছে, কত সুন্দর। এগুলো ঘরে সাজিয়ে রাখলে কিন্তু ঘরের শোভাটাই আলাদা হয়ে যায়। তো এছাড়াও আরও কত রকমের জিনিস রয়েছে দেখো, মাটির বা কাঠের অনেক রকম বাসনপত্র রয়েছে, বা ঘর সাজিয়ে রাখার অনেক জিনিস রয়েছে। আর বিষ্ণুপুরের বিখ্যাত ওই ঘোড়াগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই দেখো এখানে কিন্তু সাজের জিনিস অর্থাৎ গলার হার, কানের এগুলোও কিন্তু রয়েছে। তো এক কথায় অসাধারণ, খুব ভালো লাগছিল। এই দেখো খুব সুন্দর, মানে যত দেখছি ততই ভালো লাগছে, খুবই সুন্দর। মোম রাখার জায়গা, অনেক কিছু আছে। তো তোমরা আসলে দেখতেই পারবে বন্ধুরা কত সুন্দর সুন্দর জিনিস। আর লাল বাঁধের শোভা, টেরাকোটার শিল্পর শহর। আর এই দেখো এইবার দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে জোর বাংলো। এটাও কিন্তু খুব সুন্দর। বিষ্ণুপুরে যা আছে সবই কিন্তু খুব সুন্দর। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমি পড়তে ভীষণই ভালোবাসি। আর তোমাদের এই কমেন্টগুলো থেকে কিন্তু আমি আরও ভিডিও বানাবার আগ্রহ পাই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। কথা বলা, আবেগের পথ চলা, আমাদের বিষ্ণুপুর শহর। শিল্পে সমাহার, বৃষ্টির সমাদর, আমাদের বিষ্ণুপুর শহর। আমাদের কথা বলা, আবেগের পথ চলা, আমাদের। তো যেহেতু গরমকাল চলছে তাই জন্য কিন্তু এখানে লোকজন কম। শীতকালে কিন্তু প্রচণ্ডই ভিড় হয়, অনেক দূর দূর থেকে লোকজন আসে এগুলো দর্শন করতে, দেখতে। তো যেহেতু ভিড় নেই তাই জন্য আমরা কিন্তু খুব সুন্দর করে দেখছি আর ভিডিও করছি তোমাদের জন্য, বেশ ভালোই লাগছে। দেখো এই মন্দিরটার গায়েও কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে। এ দেখো আমি জুম করে দেখাচ্ছি, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর, কত পরিশ্রম করে কিন্তু এগুলো সব বানানো। বাবা মহেশ্বর পুরন্দর। তো এবার যে বন্ধুরা মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধাশ্যাম মন্দির। তো এই মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে মৃন্ময়ী মায়ের মন্দির। তো সেখানেও যাব। তো দেখো সব মন্দিরগুলোই কত অসাধারণ। আর বিষ্ণুপুর যেহেতু মন্দির নগরী, দুপা হাঁটতে না হাঁটতে কিন্তু এখানে প্রচুর মন্দির রয়েছে। এই দেখো এই হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ঢুকেই দেখো দুধারে কিন্তু এরকম দোকান রয়েছে যথারীতি। যেহেতু বিষ্ণুপুরের এইসব টেরাকোটার জিনিসগুলো তো বিখ্যাত, তো সব জায়গাতেই কিন্তু আমি বললাম আগে যে এরকম দোকান তোমরা পাবে আর কেনাকাটাও করে নিতে পারবে। আর এই দেখো এই হচ্ছে একটা অনেক পুরনো বটগাছ। তো ঢুকেই চারিদিকটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই বিষ্ণুপুরের মন্দিরগুলো সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু আমার একটা অনেক পুরনো ভিডিও রয়েছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। সেখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এই ভিডিওতে আমি অতটা ডিটেলস দিতে পারিনি। তো ওই ভিডিওটাতে কিন্তু সম্পূর্ণ ডিটেলস রয়েছে, সব কিছু রয়েছে। তো সেই ভিডিওটা তোমরা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এই যে আমরা চলে এসেছি মৃন্ময়ী মায়ের সামনে। তো এই দেখো মন্দির বন্ধ আছে। এই দেখো মাকে তোমাদের দেখাচ্ছি। তো চলো একটু সামনে গিয়ে দেখাচ্ছি, যদিও ছবি ওঠানো সেরকমভাবে এখানে বারণ আছে, তাও আমি তোমাদের দেখানোর উদ্দেশ্যে একটুখানি ছবি তুলে নিলাম।
তো গাছের তলায় কিন্তু খুবই ভালো লাগছিল, খুব ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগছিল। তাই গাছের ছাওয়ায় একটুখানি ভিডিও করছিলাম আর একটুখানি জিরিয়ে নিচ্ছিলাম। কি দাও, কি কেনাকাটা করেছি? একটা হাড়ের সেট আর একটাও হাড়ের সেট যেকোনো জায়গায় গিয়ে একটা কিছু কিনতে হয়। আমার জন্য কিনতে তো হয়, বিষ্ণুপুরের বিখ্যাত বিষ্ণুপুরের বিখ্যাত জিনিস। বিখ্যাত হাড়ের সেট। এই দেখো কত সুন্দর সুন্দর গাছ। 80 টাকা আছে, 100 টাকা আছে, সব ধরনের জিনিসপত্র আছে। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর এগুলো দেখতে। চলো এখনকার মতন কেনাকাটি শেষ, ভালো ভালো। তো মৃন্ময় মাকে দিয়ে আমাদের ঘোরা আজকে শেষ হলো। আর এই যে যাওয়ার সময় আমরা এখানে ছিন্নমস্তা মন্দির দেখতে পেলাম। আর এখানে আর দাঁড়ালাম না, কারণ সময় ছিল না আর। আর এই দেখো এখানেও কিন্তু অনেক দোকান রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে দলমাদন কামান। তো দাঁড়িয়ে আর তোমাদেরকে দেখাতে পারলাম না, দূর থেকেই একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে। আর এই দেখো আমার জায়ের মেয়ে এটা এঁকেছে, ও আমাদেরকে দেখাতে নিয়ে এসছে, খুব সুন্দর আঁকেও। তো ও দেখাতে একটু লজ্জা পাচ্ছিল, তাও আমি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে, কিন্তু একটু জানিও। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু এবারে বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছি এখন। তো যাই বলো, ঘুরতে গেলে ফেরার সময় একটু কিন্তু মনটা খারাপ খারাপ লাগে। ঘুরতে তো আমাদের সবারই খুবই ভালো লাগে। তো সারাদিন যদি ঘুরতে পারি সেটা তো মনে হয় খুবই ভালো, কিন্তু সেটা করলে তো হয় না। তো যাই হোক, চলো বন্ধুরা বাড়ি যাই। আর যাওয়ার পথেও কিন্তু আরও অনেক কিছু আছে, তো দেখতে থাকো বন্ধুরা, সবটাই শেয়ার করব। আর সেই দেখো সুন্দর ভিউজ, রাস্তার সুন্দর আকাশ। তো চলো বন্ধুরা দেখতে থাকো জয়পুর জঙ্গলের শোভা। তো চলো দেখতে থাকো। তো যে সকল বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছো, তাদের সবাইকে বলবো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে আর তোমরা দেখে নিতে পারো। আর অবশ্যই একটু লাইক করে দিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে একটু শেয়ার করে দিও। আর হাইপ করতেও কিন্তু একদম ভুলো না। তো সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আমরা এখন টি ব্রেকে নেমেছি, কিছু খাওয়া দাওয়া করছি। তো চা খেয়ে আমরা চলে এলাম আরও কিছু খাওয়ার জন্য, যেহেতু সঙ্গে বাচ্চা রয়েছে আর আমাদের বাড়ি পৌঁছতে এখনও অনেকটাই টাইম লাগবে। তো সেই জন্য আরও একটু কিছু খাওয়ার জন্য আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো চলো দেখতে থাকো কী করছি, কী কী খাচ্ছি। না 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 আমি 100। হ্যাঁ হ্যাঁ আমি খাবো, আমি খাবো। আর আমি খেতে চাও না ব্লু আইসক্রিম কত টাকা স্টোরে সবই একদম। তো দেখতেই পেলে দুই খুদে বন্ধু কি খাবে না খাবে ঠিক করতেই পারছে না, শুধু মেনু কার্ড দেখেই যাচ্ছে। আর খাবার তো আমাদের অর্ডার হয়েই গেছে। তো এই দেখো চলে এসেছে আমাদের খাবার। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর আমরা খাওয়া দাওয়া করার পরে আবার তোমার কাছে আসছি।
তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। তো সোজা এবার বেরিয়ে যাব, আর কোথাও দাঁড়ানো নেই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, আর লাইক কিন্তু অবশ্যই করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।